بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. وأشهد أن محمدًا عبده ورسوله البشير النذير والسراج المنير صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা যেই মাসে আছি এই মাসটি সফর মাস। এই মাসে অনেকগুলি আমাল আছে, অনেকগুলি বিদআ আছে। আর যে বিদআ আছে বিদআটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। জাহিলিয়াতে একটা কাজ করা হইতো যে কোনো জিনিস খারাপ, যে কোনো জিনিস দেখা হলে আর ওনারা কোনো কাজ করেন না। যেমন পেঁচা পাখি দেখা হলে ওনারা যে কোনো কাজ করার জন্য বাহির হলে আর এই কাজটি করেন না। আর ওনাদের কাজে থাকে এই পেঁচা পাখি দেখলে যে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যাবে। সেটার জন্য জাহিলিয়াতে ওনারা মনে করেন এই পেঁচা পাখি দেখার জন্য ওনাদের খারাপ যে কোনো জিনিস হয়ে যাবে। আর যে কোনো আমল করার জন্য ওনারা যদি বাহির হন, আর বাহির হওয়ার পরে এই পেঁচা পাখি যদি দেখেন তাহলে আর কাজটি আর করেন না। এইটার মতো যে মাসটি আছে আমরা এই সফর মাসে অনেক কাজটি জাহিলিয়াতে ছিল, আর এই টাইমেও আছে। এই মাসে অনেকে মনে করেন এই মাসটি খারাপের মাস। এই মাসে যে কোনো জিনিস যদি করা হয় তাহলে খারাপ হয়ে যায়। যেমন এই মাসে কোনো বিয়া শাদী হয় না, আর যদি শাদী হয়ে যায় তাহলে এই বিয়া শাদীটি ঠিকে না বেশি। ওনাদের এতেকাদে জাহিলিয়াতে এরকম ছিল। আর এই দিনটিও এরকম অনেকের এতেকাদে আছে এই সফর মাসে অনেকগুলো খারাপ কাজ হয়ে যায়, অথবা যে কোনো জিনিস ভালো করতে পারে না যে কোনো ব্যক্তি। যেমন একটু আগে বলছি, যে কোনো ব্যক্তি শাদী করেন না। এই শাদী করলে ওনাদের এতেকাদে থাকে, ওনাদের মনের ভিতরে থাকে যে এই শাদীটি ঠিকবে না বেশি, সেটার জন্য এই মাসে ওনারা শাদী করেন না। এইটার মতো অনেকগুলো আমাল আছে। এই আমালগুলি করলে ওনাদের এতেকাদে থাকে এই আমালগুলি খারাপ আমাল। আর এই আমালটি ওনারা যেমন যে কোনো ব্যক্তি এই মাসে সফর করেন না অথবা অন্য দূরে জায়গায় যান না, যেহেতু ওনাদের এতেকাদ আছে খারাপ, যে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে অথবা যে কোনো ব্যক্তির সমস্যা হতে পারে। সেটার জন্য যেরকম জাহিলিয়াতে ওনারা পেঁচা পাখি দেখার পরে ওনারা যে কোনো জায়গায় যান না, অথবা ওনাদের যদি সফরের প্ল্যান থাকে তাহলে ওনারা সফর করেন না। আর যে ব্যক্তি কাজটি করতে চায় ওনার মনের ভিতরে থাকে যে এই কাজটি করলে এই কাজটি হবে না, সেটার জন্য ওনারা এই কাজটি এই মাসে পালন করেন না। যেমন একটু আগে বলছি বিয়া শাদী করা, অথবা যে কোনো ব্যক্তি ওনার প্ল্যান যদি থাকে উনি একটা জায়গায় সফর করার জন্য উনি ক্যান্সেল করে ফেলেন যেহেতু এটা সফর মাসে, আর ওনাদের প্ল্যানটি চেঞ্জ করে ফেলেন যেহেতু উনি সফর মাসে আর সফর করতে পারবেন না। ওনাদের এতেকাদে থাকে যে কোনো জিনিস সফর মাসে হলে খারাপ হয়ে যাবে। সেটার জন্য এই ইসলামটি আসার পরে এটা সবগুলি বাতিল করে ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা হাম্মা ওয়ালা সফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আসার পরে এইগুলি সবগুলি বাতিল করে ফেলেন। সেটার জন্য যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যদি যেতে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সে তাওয়াক্কুল করি সে যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো আমল করতে পারবে, যে কোনো জিনিস করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সব থেকে তাওয়াক্কুল করবে সবসময়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবসময় যে কোনো আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করবে। আর মুসলিম যে ব্যক্তি তার উপরে কোনো ভয় নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার উপরে রাজি আছেন, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতে রাখবেন। আর যে কোনো জিনিস তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাদা ও কাদার। সেটার জন্য যে ব্যক্তি মুসলিম, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে ইবাদত করে, তার কোনো ভয় থাকে না, যেহেতু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে ইবাদত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রাজি আছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি গুনাহ আছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ভয় পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে যে কোনো টাইমে আযাব নাযিল করতে পারেন। সেটার জন্য যে কোনো ব্যক্তি গুনাহ করতেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হবে। যে কোনো জায়গায় যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে ভয় পেতে হবে।
সেটার জন্য যে কোনো ব্যক্তি গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে মাফ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গুনাহগুলি মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে ইবাদত করতে হবে। সেটার জন্য যে কোনো ব্যক্তি গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ফিরত যেতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে মাফ চাইতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার তওবা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। সেটার জন্য যে কোনো ব্যক্তি গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম তাকে বলছেন ইবাদত করার জন্য এরকম ইবাদত করিবে আর সঠিকভাবে আমল করিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করবে। সেটার জন্য দিনী ভাইরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবসময় সঠিকভাবে আমল করিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি আমল বলেছেন আমাদেরকে করার জন্য এইগুলি আমল করিব। নমাজ হোক, রোজা হোক, যে কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন পালন করার জন্য এই আমলগুলি করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি গুনাহ থেকে আমাদেরকে বলেন দূরে থাকার জন্য, আর যতগুলি আমল বলেন আমাদেরকে না করার জন্য এই আমলটি করিব না, এই আমল থেকে দূরে থাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সবসময় পালন করিব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।